দুরন্ত দাউ দাউ জ্বলছে আগুন, চোখের সামনে পুড়ে যাচ্ছে বই খাতা, প্রিয় বেঞ্চি, টেবিল, ব্ল্যাকবোর্ড। সে তার পুড়ে যাওয়া শক্তিহীন শরীর নিয়ে ক্লাসের মেঝেতে পড়ে আছে। মনে পড়ছে প্রিয়তমা মায়ের মুখ। পড়ার থেকে বেশি চিন্তা তার ছেলে টিফিন খায় কিনা। বারবার বলে দেয়, টিফিন শেষ করবি কিন্তু। মনে পড়ছে স্কুলের গেটে বিদায় বেলায় বাবার আদর মাখা মিষ্টি চুমুর কথা। মনে পড়ছে ভাইয়ের সাথে মোবাইল নিয়ে গত রাতের খুনসুটির দৃশ্য। মনে পড়ছে টিফিন বক্সের কথা, আধ খাওয়া স্যান্ডউইচের কথা। মনে পড়ছে রঙিন ফ্লাস্কের কথা, পেন্সিল বক্সের ভেতরে নতুন কেনা রঙিন শার্পনারের কথা। মনে পড়ছে বাংলা বইয়ের প্রিয় একটি ছড়ার কথা। মনে পড়ছে ইংরেজি রাইম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের কথা। তখনই তার মনে হচ্ছিল, আমি কি তাহলে লিটল স্টার হয়ে আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই হয়ে যাব? সে তো মরে যাওয়া মানে তাই জানে। নানু যে গল্প বলেছিল, মরে গেলে সবাই আকাশের ঝলমলে আলোকিত তারা হয়ে যায়। ব্যথারা তখন আর অনুভূতি দিচ্ছে না, কারণ ব্যথার অনুভূতিরা অলরেডি মরে গেছে। শুধু চেয়ে আছে দুটি চোখ, আর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে কি যেন বলছে। এমনি সময় তার বন্ধুটি কোথা থেকে যেন দৌড়ে এলো, তার মাথাটি এক ঝটকায় কোলে তুলে নিল, আর আঙ্কেল আঙ্কেল বলে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। সে তাকে দেখে মৃদু হাসল আর বলল, আমি জানতাম তুমি আসবে। এটাই ছিল প্রিয় বন্ধুর জন্য তার শেষ বাক্য। পড়ছিলাম স্বরচিত কবিতা প্রিয় বন্ধু। ধন্যবাদ।